বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আর তোমরা তো এতক্ষণ জেনেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, বারাসাত যোগাশ্রম। তো চলো কিভাবে যাবে ফার্স্টে তোমাদের জানিয়ে দিই। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি চাপাডালি মোড়ে। আর বাঁদিকে চলে যাচ্ছে কিন্তু বনগা রোড, আর ডান দিকে চলে যাচ্ছে কিন্তু টাকি রোড। তোমাদের কিন্তু যেতে হবে টাকি রোডের দিকে। আর ওখানে গিয়ে টোটোতে তোমরা যদি বলো যে বারাসাত যোগাশ্রম যাবে, তাহলে কিন্তু তোমাদের পৌঁছে দেবে এইরকম একটা জায়গায় টাকি রোডের ওপরে। তোমরা বলবে যে পতঞ্জলি চিকিৎসালয়, আর চিকিৎসালয়ের পাশে কিন্তু এরকম একটা তোরণ করা রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম বা ইন্দ্রলোক। তোমরা কিন্তু এই তোরণের মধ্যে দিয়ে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবে বারাসাত যোগাশ্রমে। তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু যে কোনো দিক থেকে বনগা লোকাল ধরে, বনগাগামী ট্রেন ধরে তোমাদের নামতে হবে বারাসাত স্টেশন। আর সেখান থেকেই চলে আসতে হবে চাপাডালি। আর চাপাডালি থেকেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই মন্দিরের সামনে। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ আর গেটে লেখা রয়েছে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম। তো মন্দিরের গেটটা তো ভীষণ সুন্দর আর খুব সুন্দর কালারফুল, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি অসাধারণ লাগছে। তো একদমই দেরি না করে একদিন এসে ঘুরে যাও এই মন্দিরে, অবশ্যই ভালো লাগবে। তো গেটের কিন্তু বাদিকেই রয়েছে অজস্র দেবদেবীর মূর্তি। কি সুন্দর করা রয়েছে তোমরা দেখে না। এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ, মাঝখানে রয়েছে কিন্তু গরুর দেবতা, আর এই পাশে তার পাশে কিন্তু রয়েছে শ্রী লক্ষ্মী দেবী এবং কিন্তু ত্রিনাথ ঠাকুর পদ্মফুলের ওপর বসে রয়েছে। আর দেখো গেটের কিন্তু দুপাশে রয়েছে চৈতন্য মহাপ্রভুরা। দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। তো গেটের আরও এক পাশে রয়েছে কিন্তু প্রথমে বজরংবলীর মূর্তি, আরও অনেক দেবদেবীর মূর্তি। তো চলো দেখে নাও। তো মেন গেটটা তো তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর, আর দুপাশে কিন্তু দেবদেবীদেরও দর্শন করিয়ে দিলাম। এখন কিন্তু আমরা যাব গেটের ভেতরে, আর গিয়ে কিন্তু মন্দির দর্শন করবো, তোমাদেরকেও তো করাবো। তো প্রথমে ঢুকতেই তোমরা দেখতে পাবে সুন্দর আলপনা দেওয়া রয়েছে, আর সামনেই কিন্তু রয়েছে সমাধি মন্দির। তো এটা কিন্তু এখন বন্ধ রয়েছে, তো তার জন্য কিন্তু তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তো প্রথমে ঢুকতেই এরকম সমাধি মন্দির পাবে, আর চারিপাশটা অসম্ভব সুন্দর একটি পরিবেশ। তো তোমরা কিন্তু একদিনের জন্য এসে এই মন্দিরটাতে ঘুরে যেতে পারো। সত্যি বারাসাতের বুকে যে এত সুন্দর একটা মন্দির আছে, তোমরা না গেলে শুধু ভাবতেই পারবে না। তো তারপরে কিন্তু চলে গেছিলাম মূল মন্দিরের সামনে। এটাই হচ্ছে সমাধি মন্দিরের পাশের জায়গাটা, যেটা তোমাদের সামনে দিয়ে দেখালাম। আর এটাই হচ্ছে মূল মন্দির। তো চলো মূল মন্দিরটা একটু দর্শন করে নাও। তো তোমাদের তো মূল মন্দিরটা সামনে থেকে সুন্দর করে দেখিয়ে দিলাম। আর দেখো এখন কিন্তু মূল মন্দিরের ভেতরেই আমরা প্রবেশ করছি, সিঁড়ি দিয়ে উঠে গেছি। আর দেখো ওখানে কিন্তু মূল মন্দিরের গায়ে পৌরাণিক কাহিনীর বিভিন্ন চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই দরজাটা জাস্ট একবার দেখো কি অসাধারণ কারুকার্য করা, ভীষণ ভালো লাগবে। আর ভীষণ ভেতরটা তো একদম শান্তশিষ্ট একটা নিরিবিলি পরিবেশের মধ্যে এই সুন্দর একটা মন্দির। একদিন আসলে তোমাদের সত্যিই বলছি মন ভরে যাবে। আর দেয়ালে দেখো কি অজস্র কিন্তু দেবদেবীর মূর্তি আর পৌরাণিক কাহিনী কিন্তু চিত্র তুলে ধরা রয়েছে। আর মূল মন্দির গর্ভগৃহের সামনেই রয়েছে কিন্তু বসে নন্দী মহারাজ। চলো নন্দী মহারাজকে একবার দেখিয়ে দিই, তারপরেই কিন্তু তোমাদের দর্শন করিয়ে দেব মূল গর্ভগৃহের মধ্যে রয়েছে যে দেবাদিদেব মহাদেব বিরাজ করছে, তারই দর্শন। তো চলো তার দর্শন করে নাও তোমরা একবার। আর মূল গর্ভগৃহের পাশেই রয়েছে কিন্তু দুর্গা মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই জায়গাটাতেই কিন্তু দুর্গা পুজো করা হয়। আর দেখো দেয়ালের যে চারিদিকে যে পৌরাণিক কাহিনীগুলো যে তুলে ধরা রয়েছে, স্থাপত্যগুলো কি অসাধারণ লাগছে না দেখতে। কিন্তু মন্দিরটা সব মিলে বেশ সুন্দর। তো এখানে কিন্তু সত্যিই দেখতে পাচ্ছ যে ওই যে কাঠামো রাখা রয়েছে, ওখানে কিন্তু দুর্গা ঠাকুর মানে দুর্গা প্রতিমা তৈরি করেই কিন্তু এখানে পুজো করা হয়। আর
খুব বড় করে কিন্তু দুর্গা উৎসব পালনও করা হয় এবং কিন্তু বিভিন্ন উৎসব এই মন্দিরে পালন করা হয়। তো তোমরা যদি আসতে চাও এই মন্দিরে কিন্তু বিভিন্ন উৎসবে এসে যোগদান করতে পারো। আর এই মন্দির কিন্তু খোলা হয় ভোর 6টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। এই সময়ের মধ্যে এসে কিন্তু তোমরা ঘুরে যেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এখানে রয়েছে কিন্তু ভোগেরও ব্যবস্থা। তো ওই 50 টাকা কি 60 টাকার থালি সিস্টেম রয়েছে। তো তোমরা কিন্তু এসে এখানে ভোগ গ্রহণও করতে পারো। তো তার জন্য কিন্তু একটু আগে থেকে এসে তোমাদেরকে বলতে হবে। তো দেখতেই পারলে মন্দিরের ভেতরটা তো ভীষণ সুন্দর, মন্দিরটা তো ভীষণ সুন্দর, তোমাদেরকে ভিতরে গিয়ে দেখিয়ে দিলাম। আর আমিও ঘুরলাম, তোমাদের দর্শনও করিয়ে দিলাম মহাদেবের। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদমই সমাধি মন্দিরের সামনে। চারিদিকের পরিবেশটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এরকমই সুন্দর সুন্দর নতুন জায়গার সন্ধান পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখনই মন্দিরের সামনে, এখন আমি চলে যাব বাড়ি।